আরে কি এর জিকে টিকের খোদাই তো এখানে বয়ে রয়েছে, আপনারা দেখছেন অনেকে। এই হাদিসের ঘোষণা শোনার সাথে সাথে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন উদ্রেক হয়, সেটা হচ্ছে তাহলে কি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি কি কুফুরের চর্চা ছিল আমরা শুধু শিরোনামগুলো জানার চেষ্টা করি। এক নম্বর কুফুরের চর্চা ছিল রাসূলের জামানায়, সেটা হচ্ছে আল্লাহর কিতাব অস্বীকার এবং আল্লাহর দেওয়া দ্বীন ইসলামকে অস্বীকার করা। 8 রকমের শিরিক থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, পাশাপাশি আরো যত শিরিক আছে সবগুলো থেকে আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। রাখছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই। মুহাম্মাদিন আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال تعالى في آية أخرى: ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের এই সেমিনারে অংশগ্রহণকারী সম্মানিত দিন দরদি ভাইয়েরা আমার, আপনারা অবশ্যই জেনে থাকবেন আজকের এই অধিবেশনে আমাদের নামের সাথে আলোচ্য বিষয় নির্ধারণ করে রাখা রয়েছে। আজকের এই অধিবেশনে আলোচ্য বিষয় হচ্ছে শিরিক ও কুফরের স্বরূপ, নবী যুগ থেকে বর্তমান যুগ। ভাই আমরা জানি তো, ভাই সবাই বিষয়টা জানি তো, সবাই আলোচনা শুনতে প্রস্তুত, কিন্তু মর্মান্তিক সত্য কথা হলো সময় কম। দুইটা বিষয়ই গুরুত্বপূর্ণ এবং স্বয়ং সম্পূর্ণ আলোচনার দাবি রাখে, কিন্তু সময় একেবারে কম। জানি না নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা গোছানো যাবে কিনা, তারপরেও সার সংক্ষেপ কিছু কথা আমরা আলোচনা করার, বোঝার এবং সারা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আলোচ্য বিষয়ের প্রথম অংশ হচ্ছে শিরিক ও কুফরের স্বরূপ। এই দুইটা মহাব্যাধির স্বরূপ সম্পর্কে জানতে হলে প্রথমেই এর সংজ্ঞা জানতে হবে। শিরিক কাকে বলে? শিরকুন আরবি শব্দ। ইসলামে শিরিক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করা, আবিধানিক অর্থে অংশীদার করা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করাকে শিরিক বলা হয়। সহজ সংক্ষিপ্ত অল্প কথায় মনে রাখার জন্য আমরা সরলভাবে বলতে পারি, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করার নাম শিরক। শিরিক কাকে বলে ভাই? আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করা। এই হচ্ছে শিরিকের সংজ্ঞা। কুফর কাকে বলে? কুফরুন আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে অস্বীকার। তো ইসলামের পরিভাষায় কুফর বলা হয় ঈমান যে সমস্ত বিষয়ে গ্রহণ করা অত্যাবশ্যকীয়। এক কথায় কোরআন আর হাদিস ভিত্তিকভাবে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু পেশ করেছেন এর কোনো কিছুকে অস্বীকার করার নাম কুফর। তাইলে কুফরের আবেদনিক অর্থ হচ্ছে অস্বীকার। পারিভাষিক অর্থে কুফর বলা হয় ইসলামের যে কোনো বিষয়কে অস্বীকার করা, এটার নাম কুফর। তাহলে শিরিক আর কুফর দুইটা বিষয়ের সংজ্ঞা গেল। এ প্রসঙ্গে আরেকটা জরুরি কথা প্রারম্ভেই আলোচনা না হলেই নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার ঈমান। যার ঈমান ঠিক তার সারা জীবন আল্লাহর কাছে সফল কাম। যার ঈমান নষ্ট তার ইহকাল পরকাল উভয় জাহান বরবাদ। তাহলে ঈমান যার ঠিক আছে তার উভয় জাহান সফল, আর ঈমান যার নষ্ট হয়ে গেছে বা যে ঈমান গ্রহণ করতেই পারেনি তার উভয় জাহান ব্যর্থ। এমত অবস্থায়
দুনিয়া আখেরাত উভয় জাহানের সফলতা যেই ঈমানের উপরে নির্ভর করে, সেই ঈমানের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই দুই জাহানে আর কিছুই হতে পারে না। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় ঈমান, সে ঈমান ধ্বংসকারী ব্যাধি হচ্ছে দুইটা, একটার নাম শিরিক আর একটার নাম কুফর। সুতরাং আজকের আলোচ্য বিষয়ে যে দুইটা বিষয়ের উপরে নির্ধারণ করা হয়েছে, বিষয় দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার জীবনে শিরিক সম্পর্কিত বিষয়গুলো জানা নেই, সে মনের অজান্তে অজ্ঞাতে যে কোনো শিরিকে লিপ্ত হওয়ার মাধ্যমে ইহপরকাল বরবাদ করে চিরস্থায়ী জাহান্নামী হয়ে বসতে পারে। যার জীবনে কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়নি, সে অজ্ঞাতে অজান্তে যে কোনো সময় যে কোনো কুফুরে জড়িয়ে ইহকাল পরকাল উভয় জাহান বরবাদ করে চিরস্থায়ী জাহান্নামী হতে পারে। সুতরাং উভয় জাহানের সফলতা নির্ভর করতেছে ঈমান থাকার উপরে, কুফর শিরিক না করার উপরে। এমত অবস্থায় কুফর আর শিরিক থেকে নিজের ঈমানকে সযত্নে যদি আমরা হেফাজত করতে চাই, অবশ্যই দুইটা বিষয়কে শিখতে হবে, জানতে হবে, নিজের জীবনে এই দুইটা বিষয়কে সতর্কতার সাথে প্রত্যাখ্যান করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সেই গুরুত্ব নির্দেশ করেই হয়তো প্রিয় ভাইয়েরা এটাকে আলোচ্য বিষয় দিয়েছেন আজকে। সুতরাং প্রথমে আমরা একটা পয়েন্ট মাথায় রাখবো যে ঈমান ধ্বংসকারী যত ব্যাধি পৃথিবীতে রয়েছে, ঈমান ধ্বংসের যত কারণ কিতাবাদিতে আলোচিত হয়েছে, কোরআন হাদিসে ঈমান ধ্বংসের যত কারণ আলোচনা হয়েছে, সবগুলো কারণের মূল কারণ দুইটা, কুফর এবং শিরিক। আল্লাহর সাথে শিরিক করা ঈমান ভঙ্গের প্রথম কারণ, আর দ্বীনের কোনো বিষয় অস্বীকার করা ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা ঈমান বিধ্বংসী ব্যাধি থেকে সব সময় সব জায়গায় সর্বাবস্থায় আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করেন। এবার আসেন, নবী যুগে শিরিক এবং কুফরের দৃষ্টান্ত কি ছিল এবং বর্তমান জামানায় এর কি কি দৃষ্টান্ত আমাদের চোখের সামনে রয়েছে, আমরা একটু আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিশ্ব ব্যবস্থাপনায় যা কিছু নিয়ন্ত্রণ করত সারা পৃথিবী, তার মূল নিয়ন্ত্রক ছিল শিরিকবাদী এবং কুফরবাদী বেঈমান কাফেরেরা। মক্কার শাসন ক্ষমতা চালাতো মূর্তি পূজারী শিরিকবাদীরা, আর তৎকালীন সময়কার বিশ্ব ব্যবস্থাপনায় দাপট করে বেড়াতো দুইটা পরাশক্তি, রোমক এবং পারস্য সাম্রাজ্য। এই দুইটা সাম্রাজ্য ছিল কুফুরের ধারক, শিরিক এবং কুফুরের ধারক, আর মক্কা ছিল মূর্তি পূজারী শিরিকবাদীদের এক কুখ্যাত অঞ্চল। তৎকালীন সময়কার পর্যন্ত কুখ্যাতই বলা হতো, কারণ তখনকার পর্যন্ত মক্কায় ভালো কিছু হয়নি, যা হয়েছে খুন খারাপই খারাপ। এ কারণে তৎকালীন সময়ে মক্কা কুখ্যাত ছিল, কিন্তু সেই কুখ্যাত মক্কাকে বিখ্যাত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন পুরা পৃথিবীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আনিত ইসলাম ধর্মের মাধ্যমে। সুতরাং আজকের বিখ্যাত মক্কা বিখ্যাত হয়েছে শিরিকের জন্য নয়, শিরিকের জন্য কুখ্যাত ছিল, তাওহীদের জন্য আজকে সারা পৃথিবীতে মক্কা হয়েছে বিখ্যাত, ইসলামের জন্মভূমি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যত শিরিকের চর্চা ছিল বিশ্বব্যাপী, এর কয়েকটা বিষয় আজকে আমরা আলোচনা করতে পারি অল্প বিস্তর সংক্ষেপে, কারণ যেহেতু আলোচ্য বিষয়ের দ্বিতীয় অংশ রয়েছে নবী যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত শিরিক কুফুরের স্বরূপ। সুতরাং নবী যুগের শিরিক কুফুরগুলো আমাদের আগে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো আলোচনা করার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। নবী যুগে কুফুর এবং শিরিক উভয়টাই ছিল। আগে শিরিক থেকে আলোচনা শুরু করি, যেহেতু শিরিক হচ্ছে ঈমান বিধ্বংসের প্রথম কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিশ্বব্যাপী যেই শিরিকটা সবখানে সায়লাভ ছিল, বিস্তার লাভকারী ছিল, সেটা ছিল মূর্তি পূজার শিরিক। তো নবী জামানায় 1 নম্বর শিরিক আমরা দেখতে পাই মূর্তি পূজার শিরিক। 2 নম্বর ছিল নবী পূজার শিরিক। শুনতে শিরোনামটা আপনাদের কাছে উদ্ভট লেগেছে? উদ্ভট না, বিস্তারিত আলোচনা হলে সবার বোধগম্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে মূর্তির পূজা করলে সেটা যেমন শিরিক হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে নবীদের পূজা করলে এটাও শিরিক হয়। এজন্য দ্বিতীয় শিরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা বিশ্বব্যাপী চর্চা হয়ে আসছিল, এটা হচ্ছে নবী পূজার শিরিক। এটা কিভাবে একটু বলতেই হবে, নয়তো অনেকের ভিতরে কৌতূহল যাবে না, নবী আবার পূজা হয় কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা দাবি করে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাইলে ইহুদিদের রব 2 জন। আল্লাহ রাব্বুল আলামিনকে ইহুদিরা বড় রব স্বীকার করে,
আর উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে দ্বিতীয় রব দাবি করে। এমত অবস্থায় একজন নবীকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার পরে ওই নবীর ইবাদত যখন করা হয়, এটার নাম নবী পূজা। এটার নাম কি ভাই? নবী পূজা। এই নবী পূজারই জাতি হচ্ছে ইহুদিরা। এরা আল্লাহর সাথে উযাইর আলাইহিস সালামকে শরীক বানায়া উযাইর আলাইহিস সালামের ইবাদত করেছে, পূজা করেছে। গেল একদল নবী পূজারী। আরেক দল নবী পূজারী, আল্লাহ বলেন ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা দাবি করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো ইহুদিদের রব পাইলাম দুইজন, আল্লাহর সাথে উযাইর আলাইহিস সালামকে শরীক করে দুই রব, আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করেছে আরেকজন নবীকে। আর খ্রিস্টানদের রব পাইলাম তিনজন, এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বড় রব, মারইয়াম আলাইহাস সালামকে আল্লাহর স্ত্রী রব নাউযুবিল্লাহ, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে তৃতীয় রব মানছে তারা। সুতরাং খ্রিস্টানরা তিন রবে বিশ্বাসী। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা আরো দুইজনকে শরীক করেছে, একজন মারইয়াম আলাইহাস সালাম আর আরেকজন ঈসা আলাইহিস সালাম। সুতরাং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে শরীক করার পরে খ্রিস্টানরা হয়ে গেল নবী পূজারী জাতি, কারণ ঈসা আলাইহিস সালামকে তারা ইবাদত করেছে। হাশরের মাঠে ঈসা আলাইহিস সালামের কাছে হাশরের মাঠের মানুষ যখন সুপারিশ করার জন্য অনুরোধ করতে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন, হাদিসে এসেছে, ঈসা আলাইহিস সালাম বলবেন তোমরা আমার কাছে এই প্রস্তাবনা নিয়ে এসো না, আমি তোমাদের এই সুপারিশ এর দাবি আল্লাহর কাছে পেশ করতে পারবো না। তখন তারা জিজ্ঞেস করবে কেন পারবেন না, আপনি তো আল্লাহর পছন্দের একজন রসুল। ঈসা আলাইহিস সালাম বলবেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন আল্লাহর বান্দাদেরকে এক আল্লাহর ইবাদত তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি দুনিয়া থেকে আকাশে উঠে যাওয়ার পরে আমার স্বজাতির খ্রিস্টানেরা আমাকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে আমার ইবাদত করেছে। তাহলে খ্রিস্টানরা কি পূজারী জাতি ভাই? নবী পূজারী জাতি। এই দুই জাতি পৃথিবীতে পাওয়া যায়, নবী পূজারী জাতি, ইহুদি আর খ্রিস্টান। একদল উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সাথে শরীক করে নবীর পূজা করেছে, আরেক দল ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার পরে ঈসা আলাইহিস সালামের পূজা করেছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শিরকের চর্চা পৃথিবীতে যা ছিল, সেখানে মূর্তি পূজা যেমন পাওয়া যায়, নবী পূজাও তেমনই পাওয়া যায়। এই ছিল দুইটা শিরকের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। 3 নম্বর আরেক দল মুশরিকের সন্ধান পাওয়া যায় রাসূলের জামানায়। এরা খুব কম ছিল, কিন্তু ছিল। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আস-সাবিউন নামে নামকরণ করেছেন। কোরআনে সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন এদের নামে আয়াত নাজিল করেছেন। ইহুদি, খ্রিস্টান আর সাবিউন। মান হুমুস সাবিউন? তাফসীরের কিতাবাদিতে মুফাসসিরিনে কেরাম সাবিউনদের সংজ্ঞা ব্যক্ত করেছেন, তারা হচ্ছে মালায়েকাদের পূজা করত। কার পূজা? ফেরেশতা পূজারী জাতি। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে তাকাইলে আমরা মূর্তি পূজাও দেখতে পাই, নবী পূজাও দেখতে পাই, আবার ফেরেশতাদের পূজারী একদল জাতি দেখতে পাই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাবিউন বলেছেন। এরা ফেরেশতা পূজারী জাতি। এরা কিছুটা দাউদ আলাইহিস সালামের শরিয়া মানার দাবি করত, জাবুর অনুসরণ করার দাবি করত, আবার অপরদিকে মালায়েকাদের ইবাদত করত। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এ পর্যন্ত 3টা শিরকের দৃষ্টান্ত পাইলাম: মূর্তি পূজা, নবী পূজা আর মালায়েকা পূজা, ফেরেশতা পূজা। 4 নম্বর পূজার সন্ধান পাওয়া যায়, শিরকের সন্ধান পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। সেটা হচ্ছে সর্দার বা শাসক পূজা। সর্দার বা শাসক পূজা, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে আসবে, এজন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না, কারণ এটা বর্তমান জামানায়ও বিদ্যমান রয়েছে। এরপরে 5 নম্বর শিরকের সন্ধান পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সেটা হচ্ছে গোত্র বা দল পূজা। এটাও বর্তমান জামানায় আরো বহু বড় পরিসরে বিদ্যমান রয়েছে, সেজন্য এটা নিয়ে এখানে আলোচনা করব না, বর্তমান জামানার শিরকগুলোর অধ্যায়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এ পর্যন্ত 5 রকমের শিরক পেলাম। 6 নম্বর শিরক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা চর্চা হতো, সেটাকে কোরআনের ভাষা বলা হয় আবা পূজা। আবা পূজা মানে হচ্ছে বাপ দাদার অন্ধ অনুকরণ, কোরআন বর্জন করে আল্লাহর নাজিল করা ওহির শিক্ষা পিছনে ফেলে দিয়ে, ওহির শিক্ষা বর্জন করে দিয়ে বাপ দাদার শিরকের ধর্ম কামড় মেয়ে ধরে রাখা, এটাকে আবা পূজা বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে কতগুলো শিরক আমরা আলোচনা করেছি, এগুলো উল্লেখযোগ্য আরো অনেক শিরক ছিল। এর মধ্যে শিরোনাম পর্যায়ে আমরা পেলাম 6টা শিরক। 1 নম্বর মূর্তি পূজার শিরক, 2 নম্বর নবী পূজার শিরক, 3 নম্বর মালায়েকা পূজার শিরক, 4 নম্বর সর্দার বা শাসক পূজার শিরক,
5 নম্বর গোত্র বা দল পূজার শিরিক, 6 নম্বর আবা পূজার শিরিক। এই 6 রকম শিরিক সহ আরো বহু রকমের শিরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিদ্যমান ছিল। এর উপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা জাতির কাছে আমি একজন করে রাসূল প্রেরণ করেছি, আর প্রত্যেকজন রাসূলের কাছে একটা ফরমান ব্যাপকভাবে আমি দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুত বর্জন করো। এই আদেশ লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। এর সর্বশেষ দায়িত্বশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরেও আল্লাহর দেওয়া সবগুলো দায়িত্বের চাইতে সবচেয়ে বড় দায়িত্ব ছিল এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর তাওহীদ শিক্ষা দেওয়া এবং তাগুতকে আল্লাহর বান্দাদেরকে তাগুত থেকে মুক্ত করা। এজন্য তিনিও একই দাওয়াত কোরআনে বহন করেছেন, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত বর্জন করো। এরই নিমিত্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে ঘোষণা করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে নিজের ঠিকানা বানিয়ে ফেলল। এই হাদিসের ঘোষণা শোনার সাথে সাথে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন উদ্রেক হয়, সেটা হচ্ছে তাহলে কি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাতে ঠিকানা হয়ে যাবে? এই কথাটা কেবল তাদের মাথায় উদ্রেক হতে পারে যারা ইসলাম সম্পর্কে ভালো ধ্যান ধারণা রাখে না। হয়তো বংশজাত মুসলমান, ইসলাম সম্পর্কে কোরআন হাদিস থেকে অধ্যয়ন করার সৌভাগ্য হয়নি, অথবা সমাজের তালে তালে মুসলমান, অথবা নিজের দাবিতে মুসলমান, কিন্তু কোরআন হাদিস থেকে ইসলামকে জানা হয়নি। এমন মানুষ মাত্রই একথাটা শুনলে তাদের অন্তরে প্রশ্ন জাগে, তাহলে তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমাদের ঠিকানা তো জান্নাত, আর যা কিছুই করি না কেন আমাদের ঈমান ঠিক আছে। যেটা লাল শালু, খেতাশা, বদনাশা, ল্যাংটাশার দরবার থেকে সাপ্লাই দেওয়া হয়, নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, আমি ইল্লাল্লাহর জিকির মারি, আছে তো ভাই? সুতরাং ওই ইল্লাল্লাহর জিকির তাওহীদ না, এটা মুখরোচক দাবি। এই তাওহীদ যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু স্বীকার করলেই হয়ে যাইত, এই তাওহীদের দাবি, এই তাওহীদের আরকান, এই তাওহীদের শারায়েত নিজের জীবনে বাস্তবায়ন করার প্রয়োজন না থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ব্যক্ত করার পরে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচার করতে নিষেধ করতেন না। সেটা আমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নাই, সেজন্য বলে দেই 2 মিনিটে। এই হাদিস যখন রাসূল বলেন তখন রাসূল সাহাবায়ে কেরামের সাথে একসাথে ছিলেন না, বৈঠক থেকে উঠে একটু দূরে চলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম ভাবতেছিলেন রাসূল হয়তো কাজায়ে হাজতের জন্য গিয়েছেন, ইস্তেঞ্জা করবেন ইত্যাদি। কিন্তু অপেক্ষা করতে করতে রাসূলকে যখন পেলেন না, সবাই দিক বিদিক ছোটাছুটি শুরু করলেন, বের হয়ে গেলেন রাসূলকে খুঁজে বের করার জন্য। এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির বাগানের ভিতরে রাসূলকে পাইলেন একা একা ধ্যানমগ্ন অবস্থায় বসা। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজে সবাই পেরেশান, আপনি তো এখানে, সবাইকে আমি সংবাদ দিতে যাব। রাসূল বললেন, দাঁড়াও আবু হুরায়রা, আমার পক্ষ থেকে সুসংবাদ সবাইকে শোনায়া দাও। আবু হুরায়রা বললেন, রাসূল কি সুসংবাদ দেব? তখন রাসূল বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে ঠিকানা বানিয়ে ফেলেছে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্দেশ যে রাসূল যেন আল্লাহর পক্ষ থেকে তাওহীদের প্রচার করেন। কিন্তু এই কথাটা এত সংক্ষেপে রাসূল বলেছেন, যেটা সাধারণ মানুষ শুনলে বিভিন্ন অর্থে এটার ব্যাখ্যা বানাইতে পারে। এটা রাসূল ধ্যানমগ্ন থাকায় লক্ষ্য করেননি। আবু হুরায়রা যখন প্রচার করতে যাবেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে সর্বপ্রথম দেখা হয়েছে ওনার সাথে, উনি আটকে দিয়েছেন, আবু হুরায়রা তুমি এটা এখন প্রচার করো না। আবু হুরায়রা খেপলেন, কেন? আমাকে রাসূল বলেছেন, আপনি নিষেধ করবেন কেন? ওমর বললেন, আমার সাথে আসো, রাসূলের সাথে আবার পরামর্শ করে তারপর তুমি প্রচার করবা। আবু হুরায়রা মানতে রাজি নন, ছোট করে একটা ধাক্কা দিলেন, আবু হুরায়রা একটু মাথা করে পড়ে গেলেন, পড়া থেকে উঠে রাগ করলেন। রাসূল নির্দেশ দিয়েছেন, আপনি ওমর আমাকে বাধা দিচ্ছেন। তো ওমর বললেন, কি করবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলের কাছে বিচার দায়ের করব। তো ওমর খুশি হলেন, বললেন চলো বিচার দায়ের করবা। একসাথে গেলেন। ওমর কেন আটকালেন এটা আমাদের বোঝার বিষয়। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল যদি ওমরকে ধমক দিতেন, ওমর আমি বলে দিয়েছি, তুমি কেন আটকিয়েছো, তাহলে আজকের সবক ভিন্ন রকম হতো। তাহলে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতের ঠিকানা হয়ে যেত। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চাননি যে হালাল হারাম শিখবো না,
কোরআন সুন্নাহ থেকে দিন গ্রহণ করব না, কোরআন সুন্নাহ অধ্যয়ন করব না, কোরআন সুন্নাহর ধার ধারব না, বংশজাত মুসলমান, সমাজের তালে তালে মুসলমান, জোয়ারের তালে মুসলমান, আমার কোরআন হাদিস সম্পর্কে বেখবর থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে তাওহীদ নিয়ে দাবি করব আল্লাহ আমি ইল্লাল্লাহর জিকির মারতে আমার জান্নাত হয়ে যাবে, অসম্ভব, এটা হতেই পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দেন নাই, আটকান নাই, বরং কৃতজ্ঞতা জানাইছেন। জিজ্ঞেস করলেন, ওমর তুমি আটকাইলা কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল আমরা যারা মক্কার জীবনে ইসলাম গ্রহণ করেছি, আরো যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে কোরআন হাদিস থেকে হালাল হারাম শিকার সুযোগ পেয়েছে, আপনার সান্নিধ্য পেয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললেই জান্নাত পাওয়া যায় না, বরং এই কালেমার 2টা রোকন আছে, 7টা শর্ত আছে, এই তাওহীদের কালেমার কতগুলো প্রকারভেদ আছে, এইগুলো আপনার কাছ থেকে আমরা শিখেছি, নিজের জীবনে বাস্তবায়ন করেছি, এর মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত আশা করি, এটা আমরা বুঝি কোরআন হাদিস থেকে অধ্যয়ন করার কারণে আর আপনার সান্নিধ্য পাওয়ার কারণে। কিন্তু যারা নতুন ইসলাম গ্রহণ করেছে তারা আপনার সান্নিধ্যও পায় নাই, কোরআন হাদিসে যা নাজিল হয়েছে কোরআনে যা হাদিস আপনি বলেছেন সবগুলো জানার বোঝারও সুযোগ পায় নাই। নতুন ইসলাম গ্রহণ করা মাত্রই যদি শুনে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাওয়া যাবে, তাহলে তারা হালাল হারাম শিখবে না, কোরআন হাদিস জানার দরকার মনে করবে না, তাওহীদের রুকন জানার চেষ্টা করবে না, তাওহীদের শর্ত জানার চেষ্টা করবে না, তাওহীদের প্রকারভেদ শিখার চেষ্টা করবে না, বরং ইল্লাল্লাহর জিকির মেরে জান্নাতে স্বপ্ন দেখবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ওমর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছো, আবু হুরায়রা তুমি এখন এটা প্রচার করো না, কারণ নতুন মুসলমানেরা তাওহীদের রুকন শিখবে না, তাওহীদের প্রকার শিখবে না, তাওহীদের শর্ত শিখবে না, আর ইল্লাল্লাহর জিকির মেরে জান্নাতে স্বপ্ন দেখবে, সুতরাং সাবধান আবু হুরায়রা, এখন তুমি এটা প্রচার করো না। এ থেকে কি বোঝা গেল? শুধু মুখে বললেই আল্লাহর কাছে জান্নাত আদৌ নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালেমা স্বীকার করার সাথে সাথে তাওহীদের বিপরীতে যত রকমের শিরিক আছে, নববী যুগেও যত রকম শিরিক ছিল, বর্তমান যুগেও যত রকম শিরিক আছে, সবগুলো শিরিককে নিজের জীবন থেকে গাঁড় ধাক্কা দিয়ে বের করার আগ পর্যন্ত জান্নাতে ঠিকানা হবে না। এটা আমাদের দাবি নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করে দিবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, তার চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। সুতরাং তাওহীদের বিপরীতে কোন রকম শিরিকে যদি কেউ জড়ায়, তার চিরস্থায়ী ঠিকানা জান্নাতে হবে না, বরং চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে হবে। সাময়িক ঠিকানাও জাহান্নামে হবে না, বরং চিরকালের জন্য জাহান্নামে জ্বলবে। এমত অবস্থায় এই শিরিক থেকে নিজের জীবন পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিরস্থায়ী সুখের নিবাসন জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, পাইতে চাই, তাহলে রাসূলের জামানায় কি কি শিরিক ছিল তাও আমাদের জানা লাগবে। বর্তমান জামানায় কি কি শিরিকের চর্চা রয়েছে সেগুলো আমাদের পর্যবেক্ষণ করে নিজের জীবনটাকে শিরিক থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টায় লিপ্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এতক্ষণ আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার উল্লেখযোগ্য কয়েকটা শিরিক, সেখানে আমরা 6টা শিরিকের আলোচনা করেছি। এবার আসেন রাসূলের জামানায় কুফর কি কি ছিল। ঈমান বিধ্বংসের দ্বিতীয় কারণ আল কুফরু বিদ্দিন, দ্বীনের কোনো বিষয় অস্বীকার করার মাধ্যমে ঈমান নষ্ট করা, এটা হচ্ছে ঈমান ধ্বংসের 2 নম্বর কারণ। রাসূলের জামানায় এই কুফর কি কি ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। আগে কুফরের সংজ্ঞাটা আবার মনে করায়া দেই। কুফর কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কোনো বিষয়কে অস্বীকার করা। এই অস্বীকারের কয়েকটা ধরন হতে পারে। কিছু অস্বীকার সরাসরি অস্বীকার, কিছু অস্বীকার তাচ্ছিল্যের মাধ্যমে অস্বীকার, কিছু অস্বীকার অবজ্ঞার মাধ্যমে অস্বীকার, কিছু অস্বীকার প্রত্যাখ্যানের মাধ্যমে অস্বীকার, কিছু অস্বীকার বিদ্রোহ করার মাধ্যমে অস্বীকার, কিছু অস্বীকার বিরুদ্ধাচরণ করার মাধ্যমে অস্বীকার, কিছু অস্বীকার মুখে কিছু না বলে কাজে কর্মে এর বিরুদ্ধে অবতীর্ণ হওয়ার মাধ্যমে অস্বীকার। অস্বীকারের বহু রূপ রয়েছে, এজন্য কুফুরের আগে এই রূপগুলো জানা থাকা লাগবে। নয়তো যে সমস্ত লোকেরা মুসলমান দাবি করার পরেও কুফুরে জড়ায়, আমাদের সমাজের অল্প শিক্ষিত একদল আলেম নামের ভণ্ড, সব আলেম না, ওই নিমে মুল্লা খাতরায়ে ঈমান, উর্দুতে একটা প্রবাদ আছে, নিমে তবিব খাতরায়ে জান, যদি আধা ডাক্তার হয় এটা প্রাণের জন্য ভয়ঙ্কর হয়, প্রাণ রক্ষার জন্য ভয়ঙ্কর হয়, আর নিমে মুল্লা খাতরায়ে ঈমান যদি আধা আলেম হয়, পূর্ণ আলেম না হয়, এটা মানুষের ঈমানের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তো এই নেমে মোল্লা কিছু লোক আছে আমাদের সমাজে যারা পূর্ণ আলেম না, কোরআন হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান রাখে নাই, শিকার সুযোগ পায় নাই, কিন্তু তালে তালে আলেম সাইজা বসছে। এরা আইসা মুখে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কোনো কিছু অস্বীকার না করা দেখে ততক্ষণ পর্যন্ত মুমিন মনে করে। এমন লোক আছে না নাই ভাই? এদের ফিতনা থেকে সাবধান হতে চাইলে কুফুরের সবগুলো রূপ,
কুফুরের সবগুলো স্বরূপ আমাদের চোখের সামনে সুস্পষ্ট থাকা লাগবে। শুধুমাত্র মুখের অস্বীকারকেই কুফুর বলে না, তাচ্ছিল্যকেও কুফুর বলে। ইসলামের কোনো বিষয়কে অবজ্ঞা করলে এটার নামও কুফুর, ইসলামের কোনো বিষয়কে তাচ্ছিল্য করলে এটার নামও কুফুর, ইসলামের কোনো বিষয়ের বিরুদ্ধে বিদ্রোহ করলে এটার নামও কুফুর, ইসলামের কোনো বিষয়ের বিরুদ্ধে আইন জারি করলে এটাও কুফুর, ইসলামের কোনো বিধানের বিরুদ্ধে অবতীর্ণ হলে, কোনো বিধানের বিরুদ্ধে অবস্থান নিলে এটাও কুফুর। সুতরাং কুফুর শুধু অস্বীকারের মাধ্যমে হয় না, অনেক রকমই হয়, অনেক রকমের হয়। মুখে অস্বীকার করা এক ধরনের কুফর, তাচ্ছিল্যের মাধ্যমে অস্বীকার করা মুখের অস্বীকারের চাইতে আরো জঘন্য কুফর, অবজ্ঞার মাধ্যমে অস্বীকার করা মুখের অস্বীকারের চাইতে আরো জঘন্য পর্যায়ের কুফর, ইসলামের কোনো বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা মুখে অস্বীকার করার চাইতে আরো জঘন্য, আরো বলিষ্ঠতম কুফর। এই সবগুলো কুফর আমাদের সমাজে বর্তমানে বিদ্যমান রয়েছে, এগুলো আলোচনা সামনে আসবে। আপাতত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি কি কুফুরের চর্চা ছিল আমরা শুধু শিরোনামগুলো জানার চেষ্টা করি। এক নম্বর কুফুরের চর্চা ছিল রাসূলের জামানায়, সেটা হচ্ছে আল্লাহর কিতাব অস্বীকার এবং আল্লাহর দেওয়া দ্বীন ইসলামকে অস্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সামনে, মদিনার আহলে কিতাবদের সামনে যখন কোরআন আর হাদিস পেশ করতেন, আল্লাহর নাজিল করা ওহী কোরআন পেশ করলে তারা সরাসরি প্রত্যাখ্যান করে দিত। এটা হচ্ছে আল্লাহর কিতাবকে অস্বীকার করার মাধ্যমে কুফর। দুই নম্বর কুফর ছিল রাসূলের জামানায় আল্লাহর পাঠানো রাসূলকে অস্বীকারের মাধ্যমে কুফর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো লক্ষাধিক নবী রাসূলগণের সর্বশেষ রাসূল তিনি। যারাই রাসূলকে মানছে তারা ঈমানদার হয়েছে, যারাই রাসূলকে অস্বীকার করেছে তারা চিরস্থায়ী জাহান্নামে কাফের হয়েছে। রাসূলের জামানায় এমন কাফের মক্কা, রাসূলের জামানায় এটারও দৃষ্টান্ত পাওয়া যায়। 4 নম্বর কুফর রাসূলের জামানায় যেটা ছিল সেটা হচ্ছে আমরা আমাদের পরিভাষা অনুযায়ী এটাকে নেফাক বলি, আসলে এটাও একটা কুফর। নেফাক অনেক রকম রয়েছে। সময় কতটুকু? 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে ভাই, সময় কম, কথা অনেক রয়ে গেছে, সবগুলো কথা শেষ করা যাবে না, শুধু শিরোনাম বলে দেই। তাহলে রাসূলের জামানায় কুফর আরেকটা ছিল, এটা হলো ঈমানের আদলে কুফর। এরা দাবি করতো আমরা ঈমানদার। ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করলে বলতো আমরা ঈমান গ্রহণ করেছি, আমরা মুমিন। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন তারা তাদের শয়তান দল নেতাদের সাথে মিলিত হতো তারা বলতো আমরা তো তোমাদের সাথে আছি, আমরা আসলে ইসলাম গ্রহণ করি নাই। তাহলে তাদের মুখে ছিল ইসলাম, অন্তরে ছিল কুফর। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে মুনাফিক নামে নামকরণ করেছেন। পবিত্র কোরআনের 114টা সূরা থেকে একটা সূরা এই আল মুনাফিকুন নামে রয়েছে। এরা চিরস্থায়ী জাহান্নামী কাফের, কিন্তু মুনাফিক নাম কেন? কারণ মুখে ইসলাম প্রকাশ করত, মুখে নিজেদেরকে কাফের দাবি করতো না। এই জন্য আমরা সরাসরি কাফের নাম তাদেরকে দেই না, আল্লাহও দেননি। আল্লাহ তাদেরকে নাম দিয়েছেন আল মুনাফিকুন, মূলত এরা কাফের। বলবেন প্রমাণ কি? কোরআন খোলেন, যাদের জাররা পরিমাণ ঈমান থাকবে রাসূল বলেছেন এরা জাহান্নামে জ্বলবে না। ঈমান জাররা পরিমাণ থাকলেও সে জাহান্নামে জ্বলতে জ্বলতে এক পর্যায়ে জান্নাতে যাবে, কিন্তু যার জাররা পরিমাণও ঈমান নাই সে চিরস্থায়ী জাহান্নামে হবে। এবার আসেন ওই সমস্ত মুনাফিক যারা ঈমানদারদের কাছে এসে দাবি করতো আমরা মুমিন, বেঈমানদের কাছে গিয়া তাদের পক্ষে কাজ করতো। রাসূলের জামানায় এই যে লোকগুলো ছিল, বর্তমান জামানায় এরকম যারা রয়েছে, আলেমদের কাছে এসে ধার্মিক সাজে, ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এসে মামা চাচা খালু সাজে, আর বিপরীতে বেঈমান কাফের শাসকদের সাথে, তাদের কূটনৈতিক নেতাদের সাথে, তাদের রাজনৈতিক নেতাদের সাথে যখন গোপনে বৈঠকে মিলিত হয় তখন আলেম উলামাদেরকে হেনস্থা করার প্ল্যান করে ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়। আছে না নাই? রাসূলের জামানায় ছিল, এই জামানায় আছে। এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে পড়ে জ্বলবে। এরাও রাসূলের জামানায় আরেক দল কাফের সম্প্রদায়, যাদেরকে মুনাফিক নামে আমরা চিনি। কারণ মুখে ঈমান, এই জন্য ডাইরেক্ট কাফের বলি না, মুনাফিক বলি, কারণ ভিতরে কুফর উপরে ঈমান। এরাও ছিল রাসূলের জামানায়। তাহলে রাসূলের জামানায় যতগুলো কুফর ছিল এর মধ্যে 4টা কুফরের শিরোনাম আমরা আলোচনা করলাম। এবার সেদিকে আর যাব না, আলোচনার সময় মাত্র আর 3.5 মিনিট রয়ে গেছে। বর্তমান যুগের শিরিক, কুফর এবং এর কতগুলো জঘন্য উদাহরণ। বর্তমান যুগে অনেকগুলো শিরিক, অনেকগুলো কুফর। কয়টা বলবো ভাই? রাসূলের জামানায় শিরিকও সীমিত ছিল, কুফরও সীমিত ছিল, যে কারণে শুধু শিরোনামগুলো বলেছে, কিন্তু বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল বর্তমান জামানায় কি কি কুফর আর শিরিক আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। শুধু শিরোনামগুলো বলি, সময় যেহেতু কম, আপনারা নিজের জীবনে অবজারভেশন করে, অনুসন্ধান করে করে খুঁজে খুঁজে বের করবেন এবং জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে উৎখাত করে দেবেন এই সমস্ত শিরিক আর কুফরকে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বর্তমান যুগের কয়েকটা শিরিক। 1 নম্বর মূর্তি পূজার শিরিক, এটা বর্তমান জামানায় বিদ্যমান রয়েছে। আছে না নাই ভাই?
হিন্দু বৌদ্ধদের মূর্তি পূজা সহ আরও যত মূর্তি পূজারী জাতি আছে যারা মূর্তির পূজা করে, তাদের মাধ্যমে মূর্তি পূজার শিরিক বর্তমান জামানায় বিদ্যমান রয়েছে। 2 নম্বর, নবী পূজার শিরিক তথা ইহুদি এবং খ্রিস্টানদের উজাইর আর ঈসা আলাইহিস সালামের ইবাদত। এই 2 পূজা বর্তমান জামানায় আছে। যেখানে ইহুদি আর খ্রিস্টান বর্তমান দুনিয়ায় বিদ্যমান রয়েছে, সেখানে নবী পূজাও তাদের মাধ্যমে বিদ্যমান রয়েছে। এটা বর্তমান জামানায় চর্চা হওয়া শিরিকের 2 নম্বর প্রকার, যেটা আহলে কিতাবদের মধ্যে পাওয়া যায়, ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে পাওয়া যায়। 3 নম্বর শিরিক বর্তমান জামানায় যেটা বিস্তার লাভ করেছে, সেটা হচ্ছে আল্লাহর বিপরীতে নেতা বা শাসক পূজার শিরিক। আল্লাহর বিপরীতে নেতা বা শাসক পূজার শিরিক। যেই শাসক আল্লাহর দ্বীনের নীতিমালা অনুযায়ী রাষ্ট্র ক্ষমতায় যায় নাই, যেই শাসক আল্লাহর দ্বীনের বিপরীতে কুফরি সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, যেই বিচারক আল্লাহর দ্বীনের সাংবিধানিক নীতিমালায় বিচার ফয়সালা করে না, বরং কাফেরদের তৈরি করা কুফরি সিস্টেম দিয়া, কুফরি সংবিধান দিয়া, কুফরি নীতিমালা দিয়া মুসলমানদের বিচার ফয়সালা করে, এদের আনুগত্য করা, এদের বিচার ব্যবস্থা মেনে নেওয়া, এদের শাসন ব্যবস্থা মেনে নেওয়া শিরক, শিরক আকবর। এটা চিরস্থায়ী জাহান্নামী হওয়ার মতো আরেকটা জঘন্য শিরক, যারা বর্তমান জামানায় মুসলমান প্রত্যেকটা মুসলমান দেশের উপরে মাথার উপরে চাপিয়ে দিয়ে রাখা হয়েছে। বিস্তারিত আলোচনায় যাব না, খুঁজে বের করে নেবেন। তারপরে 4 নম্বর শিরিক যেটা আমাদের বর্তমান সময় রয়েছে, কবর পূজা, মাজার পূজা ও সুফিতন্ত্রের সরানো শিরিক। কবর পূজা, মাজার পূজা তথা সুফিতন্ত্র অর্থাৎ সুফি মতবাদীদের মাধ্যমে সরানো শিরিক। যেমন আমরা গতদিন একটা ঘটনা প্রত্যক্ষ করেছি এক জায়গায়, আরে কিয়ের জিকির টিকির খোদায় তো এনে বয়ে রয়েছে, আপনারা দেখছেন ওনাকে জিকির করতে করতে পীরে খোদা বানায় দিচ্ছে। এই সুফিতন্ত্রের মাধ্যমে মানুষকে অনেক সময় আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে দেওয়া হয়, যুক্তিবাজি বা দলিলবাজি করা হয়। বেশি আবাদত করতে করতে বান্দা আল্লাহর সাথে মিশে যায়। ওয়াহদাতুল উজুদ কিংবা হুলুলের আকিদা, এগুলো শিরকের আকিদা। এই আকিদাগুলোর মাধ্যমে সুফিতন্ত্রের দ্বারা মুসলিম সমাজে বর্তমান বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে এই শিরিকের চর্চা হয়ে আসছে। কবর পূজা, মাজার গোনা 2-4 জন ছাড়া কোনো আলেম এটার প্রতিবাদ করে নাই। কেন? কারণ আমার ঘরানার লোক শিরিক করছে, এটা বলা যাবে না। এটা ঘরানা পূজা, নিজের ঘরানা টিকাইতে গিয়ে শিরিকের পক্ষে অবস্থান নেওয়া, এটা আরেকটা শিরিক আমাদের বর্তমান জামানায় বিদ্যমান রয়েছে। আরেকটা হচ্ছে দল পূজার শিরিক। আমার দল, আমি যে দল অনুসরণ করি, রাজনৈতিক হোক কিংবা ধর্মীয় দল, যে কোনো দল, আমি যে দল করি, এই দল চাক্ষুষে কোরআনের বিপরীতে একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি দল ঠিক রাখার জন্য কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করে দিলাম। এটা দল পূজার শিরিক বর্তমান জামানায় বিদ্যমান। 6 নম্বর, আবা বা আকাবের পূজার শিরিক। বাপদাদার দোহাই দিয়ে কোরআন হাদিস ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, তোমরা এসো যেদিকে আল্লাহ যা নাজিল করেছেন এইদিকে, রাসূল যা বলেন এইদিকে। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা মুখের উপরে বলে দেয় আমাদের বাপদাদা যা করেছে এটাই যথেষ্ট, কোরআন হাদিস বুঝি না। তাইলে আবা পূজা, বাপদাদার পূজা অথবা আকাবের পূজা, আকাবেরদেরকে কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে অনুসরণ করতে যাওয়া, এটা হচ্ছে বর্তমান জামানায় প্রচলিত আরেকটা জঘন্যতম শিরিক। 7 নম্বর শিরিক হচ্ছে আলেম বা শায়েখ পূজার শিরিক। আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহর বিপরীতে তারা নিজেদের ধর্মের আলেমদেরকে রব মেনেছে। ইহুদি আর খ্রিস্টানদের কথা আল্লাহ নাজিল করেছেন কোরআনে, কেন আমরা যেন এটা না করি। অথচ আমাদের সমাজেও বেশ কিছু আলেম, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কিছু, সবাই না, কিছু শায়েখ, কিছু ডক্টর, তাদেরকে আমরা দেখি কোরআনের বিরুদ্ধে অন্য কথা বলতে। তো কোরআনের বিরুদ্ধে কোনো আলেম যখন অবস্থান নেয়, তার অনুসরণ করা মানে আলেম পূজা। কোরআনের বিরুদ্ধে কোনো শায়েখ যখন কথা বলে, তখন শায়েখের অনুসরণ করা মানে শায়েখ পূজা। কোরআনের বিরুদ্ধে কোনো ডক্টর যখন কথা বলে, তখন তার অনুসরণ করা মানে ডক্টর পূজা। কোরআনের বিরুদ্ধে কোনো আল্লামা যখন কথা বলে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির নাম দিয়ে কেউ যখন কথা বলে, তখন এটা আল্লামা পূজা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির পূজা। সুতরাং কোরআন হাদিসের বিপরীতে কোনো আলেমের অনুসরণ করা যাবে না, করলে সেটা আলেম পূজা হবে। এটাও আরেকটা শিরিক বর্তমান জামানার। 8 নম্বর শিরিক হচ্ছে আল্লাহ বিরোধী আইন অনুসরণ করার শিরিক এবং তাগুত সমর্থন করার শিরিক। আল্লাহর বিপরীতে যারা বিচার ফয়সালা করে, এদেরকে আল্লাহ কোরআনে তাগুত বলেছেন। আল্লাহর বিপরীতে যারা সাংবিধানিক নীতিমালা প্রণয়ন করে, এদেরকে আল্লাহ তাগুত বলেছেন। এদেরকে সমর্থন করার মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায় শিরিকের কারণে। সুতরাং তাগুত সমর্থন করার ভাইরাল শিরিক বর্তমান জামানায় বিদ্যমান রয়েছে, এবং আল্লাহর কোরআনের বিপরীতে অন্য কোনো কুফরি সংবিধান অনুসরণ করার শিরিক বর্তমান জামানায় সারা দুনিয়াতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 8 রকমের শিরিক থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। পাশাপাশি আরও যত শিরিক আছে সবগুলো থেকে আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন। গেল বর্তমান জামানায় উল্লেখযোগ্য কতগুলো শিরিক। এবার কয়েকটা কুফুর আলোচনা করা যাবে না, কারণ সময় নাই। আজকের মতো আলোচনা এখানে শেষ। কুফুর সম্পর্কে আপনারা কোরআন হাদিস থেকে অধ্যয়ন করে জেনে নেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ঘুরে রাখছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই।